গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল। তোমাদেরকে স্বাগত। আমার অবস্থা দেখেছো, মাফলার সোয়েটার সব পরে আছি। এমনি তো গলা ব্যথা, ঠান্ডা লেগেছে, তোমাদের বললামই। এখনও প্রচণ্ড গলাটা ব্যথা, কিন্তু বাইরের অবস্থাটা দেখার জন্য ব্যালকনিতে আসা। আমার পিছনটা তো দেখতেই পাচ্ছ, তবু তোমাদের একবার দেখাই। আর তোমাদের দিনটা দিয়ে শুরু করলাম আমার দরজায় বজরংবলীকে দেখিয়ে। তো দেখো বাইরের দিকটা দেখাই কিরম লাগছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো পুরো কুয়াশায় ঢেকে গেছে সকালটা। এখন 6:30 বাজে গেছে। আমি এখন উঠলাম 6:30, একটু আগে 6:15-20 নাগাদ উঠলাম, তখন আরও অন্ধকার। দেখো আকাশটা দেখেছো কি অবস্থা। চলো চলো কাজকর্ম সেরে নিই। সেই একই রুটিনে ফিরে আসা। মহিলাদের তো একই কাজকর্ম, মহিলাদের কোনো চেঞ্জ নেই। চলো, আজকে স্কুল আছে, তারা আছে, কাজকর্ম করে আবার তোমাদের সামনে ফিরে আসছি। সঙ্গে থাকো সারাদিন। আরও একবার তোমাদের সামনে ফিরে এলাম কমপ্ল্যান হাতে, দেখতেই পাচ্ছ। দুধ নয় এটা। তো হ্যাঁ, আমি খাবো না, তোমরা তো সবাই জানো আমি পুজো না করে খাই না, সেটা যার যার মনের ব্যাপার। তো এই যে উঠে পড়েছেন মহারানী, বড় মহারানী। দেখো ওকে খেতে দিই, আমাকে বলেছিল সকাল সকাল ডেকে দিতে, রেখে দিলাম। এখন 7:30 বাজে। ও বিস্কুট কমপ্ল্যান খেয়ে নিয়ে পড়তে বসবে। দাঁড়াও, নিয়ে নিবি, গরম আছে, তাড়াতাড়ি খেয়ে নে। হ্যাঁ চল। আরেকটা জিনিস দেখাই বন্ধুরা, দেখো এখানে গরম জল হচ্ছে। তো আমাদের দাদাভাই আমার চানের জন্য জলটা বসিয়ে দিয়েছে। তাহলে বলো কি বলবো, এর থেকে বুঝতেই পারছো আমার যত্নে কতটা এখানে নেওয়া হয় কি না হয়। আর বলার কিছু অপেক্ষা রাখে না, নিজের মুখেই বলে ফেললাম সকাল সকাল কথাটা। চলো ওকে খাইয়ে নিয়ে এবার স্নানে যাওয়ার পালা। দেখো আবার তোমাদের সামনে চলে এলাম। আমার তো স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে। মাথাটা দেখে মনে হচ্ছে আমি স্নান হয়নি, তা নয়, মাথাটা একটু আঁচড়াতে পারলাম না, এত জট হয়ে আছে। পিছনটা পরে আঁচড়াবো, একটু সামনেটা আছে, সিঁদুরটা পরে রান্নায় চলে এলাম। 9টা বাজে। তো দেখো এখন আপাতত ফুলকপির তরকারি বসাচ্ছি, সেটাই দেখাই। পরে আর কি করব সেটা পরে শেয়ার করছি তোমাদের সাথে। সারাদিন সঙ্গে থাকো। ফুলকপিটা এখানে ভাপিয়ে নিয়েছি, আর এই যে এখানে আলু কেটেছি, আর আদাটা শুধু বাটবো। আর এই আলু ভাজাটা কোটা হয়েছে, এটা হচ্ছে পাস্তা করব টিফিনের জন্য। তা চলো রান্নাটা শুরু করে ফেলি, তারপর না হয় আবার আসছি তোমাদের সামনে। দেখো বন্ধুরা, আজকে তোমাদের সামনে তুলে ধরতে পারছি আমার বড়টা স্কুলে যাচ্ছে, আর ছোটটার অবস্থাও দেখো, কোলে উঠে পড়েছে। টাটা করছিল, ও টাটা যাবে। তুই যাবি? কেউ নেবে না তোকে। হ্যাঁ নে, বল কি চলো একবার দেখিয়ে দিই। এই যে রেডি, আবার সেই ফিরবে 5টায়, ডাকছে দেখো ওকে। চলো ওকে পাঠিয়ে টাটা করে আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে। দেখো কিরম গিয়ে কাজ বাড়াচ্ছে, দেখো কাজের তো শেষ নেই। তো এখানে রান্নাবান্না আমার কমপ্লিট, আমার স্কুল বেরোনোর আগে রান্না কমপ্লিট হয়ে যায়। আর আবার বেলায় করব, শুধু গরম করলেই হয়ে যায়। আর তোমাদের দাদাভাই কোনো ব্যাপারই নেই, গরম ঠান্ডারও কোনো ব্যাপার নেই, খেলেও গরম দিলেও হয়, না হলেও হয়। আর এক আধজন মাঝে মাঝে করিও না। এই যে গ্যাসটা সামনে মোছা হয়নি, ওকে খাইয়ে নিই। ঘরের অবস্থা দেখো, এগুলো সব গোছাবো আবার। হ্যাঁ হাঁপাচ্ছি। চ ঘরে চ। এই দেখো এখানে কড়া পড়ে আছে, কড়াটাও মাজবো। তো চলো আজকে তাহলে এসছি, এখন রান্নাটাও শেয়ার করে ফেলি কী কী করেছি। এখানে তো ভাত বলার অপেক্ষা রাখে না। আর এখানে আজকে পুটকে একটু ডাল করেছি, মুসুর ডাল। এই যে ডাল আর আলু ভাতে দিয়ে দিয়েছি, ভাত খাওয়াবো। আর এই ভাতটা না কালকে ছিল, আর শীতকালে ফোটাতে লাগে না, যদি ফ্রিজে বাই চান্স ঢুকিয়ে ফেলি তখন ফোটাই। এটা রয়ে গেছে এখানে। তোমাদের তো সকালেই দেখালাম আলু ফুলকপির ঝোল, এই যে। আর এখানে হচ্ছে ডিমের ডালনা। তা বড়টা ডিমের ডালনার খেয়ে যায়নি, বললো স্কুল থেকে এসে খাবো, একটা ডিম সিদ্ধ খেয়ে চলে গেছে। তাহলে রান্নার মেনুটা তো শেয়ার করেই ফেললাম। তাই এবার হচ্ছে ওকে খাইয়ে আসি, কারণ খাইয়ে আজকে আবার চান করাবো। দুদিন আজকে এবারে চান হয়নি, 2 দিন হয়ে গেল, কারণ ওদিকে হাতটা ধুলাম একটু, এটু কথা মানি আমি। দেখো সব ফেলছে।
দুদিন চান করেনি, কালকে ভেবেছিলাম করাবো, কালকে এত ওয়েদার খারাপ ছিল, রোদই উঠলো না, ঠান্ডা ঠান্ডাও ভাবছে, যার জন্য করালাম না। দেখো এটা খাচ্ছিল, কত সরাবো বলো তো, আর পারা যায়? চল তোকে আজকে পিটবো আমি। তো চলো খাইয়ে নিই, না হয় ফিরে আসছি, সঙ্গে থাকো। দেখো তোমাদের সাথে তখন টিফিনটা শেয়ার করা হয়নি, মুখে বলেছিলাম পাস্তা করছি। এই যে মেয়েকে টিফিনে দিয়ে দিয়েছি, এখন আমি আর তোমার দাদাভাই খাবো। দাদাভাই খেয়ে কাজে বেরিয়ে যাবে, আর আমাদের পুটকে ঘুমিয়ে পড়েছে। দেখো ভোরবেলা থেকে উঠে যুদ্ধ করেছে। আচ্ছা চলো টিফিনটা খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি, অনেক কাজ তো আছেই, দেখা যাক কতটুকু কি শেয়ার করা যায়। চলো সঙ্গে থাকো। ও 1 ঘন্টাও ঘুমায়নি, ওটা বললো। তোর বাবা বেরিয়ে গেছে, গিলটা টেনে দিয়েছি, ওখানে ডেকেই যাচ্ছে বুবু করে। এবার তেল মাখাবো, চান করাবো। দেখো এই ঘরের বিছনাটা তো আমি সকালে তুলি না, এই এখন তুলে রেডি করে নিলাম, কারণ সকালে ঘুমায় পুটকেটা, আজকেই যা ঘুমায়নি, সকাল থেকে জেগে একটু আগে ঘুমিয়ে পড়েছিল। দাঁড়াও, ওখানে না জল বসিয়েছি, ফ্লাক্সের জলটা ফুটেও গেছে। এই যে দেখো, সকালেই জলটা করি, তখন আর সময় হয়নি, এই জলটা এবার এই ফ্লাক্সে ঢালবো, তারপর তো জল ফোটাবো আবার। চলো ওকে তেল টেল মাখাই, একটু রোদে নিয়ে যাব, কাজের কি আর শেষ আছে, আবার পরে ফিরে আসছি। জল ফোটা বসিয়ে একটা কথা মনে হলো, তাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমার শর্ট ভিডিও এবং ব্লগ ভিডিও যারা দেখছো, ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমেই করা, সেরকম হয়তো আমি করতেও পারি না, তা অনেক বন্ধুই আমাকে ভালোবাসো, তার সাবস্ক্রাইবার দেখে আমার বোঝা যাচ্ছে। তো শর্ট ভিডিওটা আমি কিন্তু আমার রাধা গোবিন্দকে স্মরণ করেই ছাড়ি, দেখবে কোনো দিন রাধাকৃষ্ণ ছাড়ি, কোনো দিন গোপাল ছাড়ি, হ্যাঁ এক আধ দিন মা কালীও ছাড়ি, কিন্তু আমি না মানে এটা আমার মনের ইচ্ছা যে ঠাকুরের ভিডিও ছেড়ে তারপর অন্যান্য ভিডিও দেব। তো তোমাদের কার কার এই ইচ্ছাটা ভালো লাগে একটু প্লিজ কমেন্টে জানিও। হ্যাঁ আরেকটা কমেন্ট কাল আমি পেয়েছি, খুব সুন্দর কমেন্টটা, মানে প্রতিটা লেখার শেষে শেষে সে ভালোবাসা পাঠিয়েছে আমাকে, তাকেও আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। তো চলো আবার পরে ফিরে আসছি, সঙ্গে থাকো। দেখো সেদিনের মতো আজকে আমরা একটু রোদ খেয়ে নিলাম ছাদে এসে, আরেকবার তোমাদেরকে পাখিদের দেখিয়ে দিই না, তুমি একটু পাখিদের টাটা করে দাও তো, টাটা করে দাও তো পাখিদেরকে, দেখো পাখিদের টাটা করছে, দেখেছো মা? কি ভালো লাগছে না? একজন বাসার মধ্যে ঢুকে বেরিয়ে আছে দেখো, আর একটা দেখবে সেই ওপরে কোথায় উঠে আছে দেখো। চলো এর মাথাটা তো আঁচড়াবো, আবার পরে ফিরে আসি, সঙ্গে থাকো। দেখো আমরা খেয়ে দেখলাম উৎপাত করছি, ঘুম নেই আমাদের চোখে, এই মাত্র তোমার দাদাভাই এলো, শোয়ালাম যে যদি একটু ঘুমায়, ঘুমের তো নামগন্ধ নেই, শুধু উৎপাত করে যাচ্ছে এদিক ওদিক গিয়ে, কি আর বলবো। চলো খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই, কাজকর্মের মাঝে আসতেও আর পারিনি, চলো সঙ্গে থাকো, আবার পরে আসছি। দেখো খাওয়া দাওয়া মিটিয়ে কাজকর্ম সেরে একটু বসে আছি, আমরা 4টে বেজে গেছে, আর শোবো না, কারণ বড়টা আসার সময় হয়ে যাচ্ছে, একটু হালকা রোদ্দুর আসছে, বেশ ভালো লাগছে, এগুলো তুলবো, সকাল থেকে রোদে দিয়ে রেখেছি, কিছু তুলেছিলাম। তো তোমাদেরকে তো বলিনি সেদিনকে কোথায় বান্ধবীর বাড়ি কোথায় গিয়েছিলাম, তাই মনে হলো একটু যখন বসে আছি বলি। এই বান্ধবীর বাড়ি হচ্ছে, আমরা আগে এখানে থাকতাম শিলপাড়া থেকে সেই ওপারে ঠাকুরতলা স্কুলের কাছে, তো সেখানে গিয়েছিলাম, বেশ পুরনো পাড়া, অনেক বছর বাদে গেলাম, বেশ ভালোই লাগলো, সব পুরনো মায়ের স্মৃতিগুলো মনে পড়ছিল, ওখানে মা ছিল, একটা বাড়িতে আমরা থাকতাম, যাওয়ার সময় সেগুলো দেখলাম। তো যাই হোক এগুলো তো আর ভোলার নয়, কিন্তু হঠাৎই একজনের সাথে দেখা ফেরার সময়, মানে আমার থেকে অনেক ছোট, আমার ভাই বলা চলে, তার নাম হচ্ছে, ভালো নামটা মনে হচ্ছে সঞ্জীব, আমি ঠিক জানি না, ডাক নাম সঞ্জু, ওকে সঞ্জু বলেই ডাকতো সবাই। তো সেই দেখে দাঁড়িয়ে পড়লো, কেমন আছো দিদি, কোথায় থাকো এখন, অনেক কিছু জিজ্ঞেস করলো, অনেক কথা বললো, মানে আমিও ওর অনেক কথাই জানতেও পারলাম ওর থেকে, ওরও অনেক কথা শুনলাম। তো যাই হোক, তো ও কোথায় একটা থাকে বললো, আমার ঠিক খেয়ালে আসছে না, বলবো আমি, আমার ফোন নাম্বার দিল, বললো যোগাযোগ রেখো,
বলছে আমার নাকি সুবিধে হবে ওর সাথে যোগাযোগ রাখলে, জানি না, যাই হোক দিদি বলে ডাকে, ভাইয়ের সমান, কী আর বলবো। তো এইসব কথাবার্তা হলো, অনেক বছর বাদে দেখলাম। যাই হোক, তো চলো ততক্ষণ সঙ্গে থাকো, আবার ও ফিরবে, ওকে খেতে দেবো, কাজের তো আর শেষ নেই, তারপরেই সন্ধ্যা নেমে আসবে। পুটকেটা এই এতক্ষণে ঘুমোলো, ওর বাবা ঘুম পাড়ালো। চলো আবার আসছি ফিরে। দেখো আবার চলে এলাম তোমাদের সামনে সন্ধ্যা দেখিয়ে। সন্ধ্যা দিয়ে আমার হয়েই গেছে, অনেকক্ষণই হয়েছে। ওর খিদে পেয়ে গেছিলো না ঘুম পেয়েছে জানি না, এরকম প্যা প্যা করেই যাচ্ছে তখন থেকে, যার জন্য দেখো একদম খাইয়ে নিয়ে তোমাদের সামনে ফিরে এলাম। বড়টার তো এসেই স্কুল থেকে খাওয়া হয়ে গেছে, মানে এখন মানে দৌড়ঝাঁপের মধ্যে চলতে থাকে, যার জন্য কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাওয়াটাই এবং শেয়ার করেছিলাম, আসাটাও ভেবেছিলাম করবো, তো পারলাম না। দেখো কি বলছে, কি বলছো বলো। ঘুম নেই চোখে, এতটুকু ঘুম নেই। সকালে ওই অত ভোরবেলা উঠেছে আমাদের সাথে, 10:30 11টার সময় ঘুমোলো, 11:30 বাজতে না বাজতে উঠে পড়লো, এখনো তাই 3:30 পৌনে 4টে ঘুমোলো, ঠিক 4:01 না 4:02 উঠে পড়লো। মানে কি বলবো বলো, একটুকুও ঘুম নেই। মানে আমার অবস্থা তো আরো কাহিল হয়ে যাচ্ছে। কি করছো, টাটা? কে নিয়ে যাবে টাটা? কালকে সন্ধ্যা থেকে ছিল না, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা হবে। ওর বাবা নিয়ে গেল, আমাদের একটা ছোট্ট দোকান আছে বলেছিলাম না, ওই দোকানে নিয়ে গিয়ে বসেছিল। আর ওকে তো যে দেখবে সেই আদর করে, তা করতে এসেছিল সে, তার ঘরে মানে তার দোকান আছে সেখানে এখান ওখান ঘুরে বেড়ালো। তারপর দিদিকে পড়তে থেকে আনতে গেল, তারপর তো দিদির সাথেই কোলে চেপে ওপরে উঠে এলো। তো চলো আর কি বলবো। তো তোমাদের তো আজকে জানিয়ে দিলাম যে সেই কালকে কোথায় গেছিলাম না গেছিলাম, কার বাড়ি, কত দূর, সবটাই আজকে তোমাদেরকে জানালাম। কি এ দেখি একটু যদি ঘুমায়, ঘুমের জন্য মনে হয় ঘ্যান ঘ্যান করছে। তারপর বড়টার একটু পড়ানো দেখবো। তা চলো এইভাবেই কেটে যায় সারাদিন, আবার আসি তোমাদের সামনে। চলো দেখো বন্ধুরা, ওর দিদির পড়া হয়ে গেছে, এখন ও পড়তে বসেছে হাতে পেন নিয়ে, টেবিল নিয়ে উল্টেই গেল। দেখো গো পড়ার ঠেলা কাকে বলে, হাতে পেন নিয়েছে, টেবিল নিয়েছে। কি পড়বে তুমি, চিৎপাত হয়ে আর উল্টে? ওই দেখো ওই দেখো, ওর মুখই সর্বস্ব, ও পড়বে কি, ও মুখেই আগে দিতে ব্যস্ত। তা চলো আজকে রাতের মেনুটা শেয়ার করে তোমাদের সাথে ভিডিও শেষ করে দিই। দেখো বন্ধুরা, এই যে ময়দা মাখা শুরু হবে, ময়দায় তেল পড়ে গেছে, নুন পড়ে গেছে, আর এখানে সবজি দেখতেই পাচ্ছ আনা আছে, বিভিন্ন রকমের সবজি আছে, কিন্তু এর মধ্যে থেকে কপির তরকারিটা করব এখন। এই যে পুটকের আটা, দুধ, বিস্কুট সব আনা রয়েছে, এগুলো আবার ঢালবো। সত্যি কথা বলতে কি, দাঁড়াও তোমাদের সামনে আসি আগে। অনেক দিন পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে, পুটকেও ঘুমালো, আমার একটু চোখ লেগে গেছে, মানে তাকাচ্ছি বারবার, কারণ বড়টা এসে পড়ার জন্য ডাকছে, এটা দেখো ওটা দেখো, কিন্তু তবুও আমার 10-15 মিনিট চোখ লাগলেই মনে হয় খুব ভালো লাগে শরীরটা। তো খুব ঝড়কো লাগলো। তা এইবার কাজকর্ম করলাম উঠে একটু, আজকে আর রুটিটা করলাম না, ওকে নেক্সট আমি খাইয়ে দেবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে। এখন রুটি করে যদি ভেজাতে যাই, ওর আবার লেখাগুলো চেক করতে বসেছিলাম, করে ভেজাতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, এখন 10টা প্রায় বাজে। তা চলো আর বেশি কথা বলবো না, রাতের যদি তৈরি মেনুটা দেখাতে যাই তাহলে তো কখন যে ভিডিও ছাড়বো তার তো কোনো ঠিক থাকবে না। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব কিন্তু চাই। আমি বুঝতে পারছি আমার ভিডিও ভালো লাগছে, যার জন্যই কমেন্ট আসছে, আর এত সুন্দর কমেন্ট আমি আবারও বলবো, মানে আমাকে এত ভালোবাসা পাঠিয়েছে, সেই ভালোবাসা আমি এখনও ভুলতে পারছি না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সেই কথা একই বলবো, আশপাশের মানুষকে ভালো রেখো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। কালকে আসছি নতুন রকম একটা ভিডিও নিয়ে। টাটা।